হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে শুভ জামাই ষষ্ঠী। আর একটা খুব খারাপ লাগার জায়গা, খুব খারাপ লাগে আমার। গত বছরও আমার বিয়ের পরপরই জামাই ষষ্ঠী ছিল, আমার বর আসতে পারিনি, এবছরও আসতে পারিনি কারণ কাজের সূত্রে ও বাইরে থাকে। আজকে 5 মাস হয়ে গেছে ও বাইরে চলে গেছে। তো আমার দিদিরা জামাইবাবু দুজনেই আসতে পারেনি, ওরাও পুলিশে জব করে, তো ওরাও কেউ আসেনি কারণ ওদের ডিউটি আছে। আর সামনে আমাদের এই বাড়ির পাশে হরিনাম আছে, তো তখন আসবে ওরা। তো আজকে জামাই ষষ্ঠী, আমাদের বাড়ি কোনো জামাই আসলো না। আমার মার খুব খারাপ লাগছে, কোনো জামাই আসতে পারেনি। দুটো জামাই, দুটোর থেকে একটাও আসেনি। তো ভাবছি কত বছর যেখানেই থাকি না কেন জামাই ষষ্ঠীতে আসবই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 7টা, আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কীভাবে আজকে দিনটা কাটায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো আজকে না রোদ্দুর নেই খুব একটা, কিন্তু যা গরম, দেখো আমি পুরো ঘেমে গেছি, এতটা পরিমাণে গরম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সকালের আবহাওয়াটা না খুব সুন্দর ছিল, হালকা হাওয়া হচ্ছিল, রোদ্দুরটা খুব একটা উঠেনি। তো দেখো এদিকে সবাই জাম পাড়তে এসে, ওখানে একটা জাম গাছ ছিল আর প্রচুর জাম হয়েছে, কালো জাম। তো এটা জামাইদেরকে খেতে দিতে হয় আর কি, এটা তো আমাদের এখানকার নিয়ম। তো সবাই জাম পাড়তে এসে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি আগে ঘরটা গোছাবো, তো তার জন্য আমি ঘরে চলে এসেছি। আর আমার এখানে কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো আমি আজকে গুছাবো। তো দেখো এদিকে মানে বাড়িতে না আমি একটা দড়ি টানিয়েছিলাম জামা কাপড়গুলো রাখার জন্য। আর দড়িতে জামা কাপড় রেখে 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 না ধুলোবালি পড়ছিল। তো ভাবলাম একটা বালতি কিনে বালতির ভিতরে রাখবো। আর এই যে কুর্তিটা দেখলেন, এটা আমি মিশো থেকে নিয়েছি, খুব সুন্দর এসছে কুর্তিটা। আর দেখো এই যে সাদা কুর্তিটা দেখছি, এটা প্রায় 6 থেকে 7 বছর আগেকার। তো আমি এখনও কুর্তিটা পরি, আমার খুব পছন্দের একটা কুর্তি ওটা। তো যাই হোক, আমি সব জামা কাপড় দেখো গুছিয়ে বালতির ভিতরে রাখলাম, কারণ দড়িতে টানিয়ে রাখলে না ধুলোবালি পড়ে। আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি, ওই জন্য একটু ধুলোবালিটা বেশিই হয়। আর দেখো কিছুটা নতুন জামা কাপড় ছিল, ওগুলো আমি আলমারির ভিতরে রাখলাম। তো তারপর চলে এসেছি খাটটা একটু ঝেড়ে নেবো আর কি। তো প্রথমে বেড কভারটা তুলে নিলাম। আর এদিকে দেখো আমি একটু ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। আর আমাদের এদিকে না একটা নিয়ম আছে, ষষ্ঠীর দিন না ঝুল ঝাড়তে নেই। তো ওই কোনাটা একটু বেশি ঝুল হয়েছিল, তো আমি ঝেড়ে নিলাম। তো তারপরে দেখো বেড কভারটা তুলে আমি মানে খাটটাও ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো বেড কভারটা পেতে দেবো, কারণ এই বেড কভারটা 2-1 দিন আগেই পেতেছি। আর এখন যা বৃষ্টি হচ্ছে জানো তো, বৃষ্টির মধ্যে না জামা কাপড় কাচলে শুকায় না। তো আমি এখন বেড কভারটা তুলব না, 2-1 দিন বাদেই তুলব। তো দেখো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয়ে গেছে। আর আমার এরকম পরিষ্কার ঘর দুয়ার না বেশি ভালো লাগে দেখতে। তো কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। আর দেখো একটু বিরাস করে নিচ্ছি, তারপরে না আমি একটু ভাত খেয়ে নেবো, কারণ আগের দিন রাত্রে না আমি একটা রুটি খেয়েছিলাম। তো এখানে একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে আমি একটু ভাত খেয়ে নেবো, খিদে পেয়েছিল। তখন প্রায় 9টা বাজে। তো দেখো এদিকে মা আমের শাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছে আমসত্ত্ব দেওয়ার জন্য। আর এদিকে দেখো তেজপাতা রোদ্রে দিয়েছি, এটা কিন্তু আমার একটা দিদিদের গাছের তেজপাতা, খুব সুন্দর গন্ধ। তো জামাই ষষ্ঠী, তো জামাইরা আসেনি তো কি হয়েছে, আমরা কি একটু ভালো মন্দ খাবো না? তো এদিকে বাবা আবার চিকেন নিয়ে এসেছিলো। আর এখানে দেখো আমি সব মশলাগুলো শিলে বেটে নিয়েছি। আর সেই আমের শাঁসটা না আমি একটু জ্বালিয়ে নেব, কারণ এখন না রোদ্দুরটা খুব কম হয়। তো আমটা জ্বালিয়ে না তারপরে দিলে আমটা একটু শুকনো শুকনো হয় আর কি তাড়াতাড়ি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এদিকে মা দেখো মাখিয়েছে পেয়ারা। তো আমরা সবাই এখন পেয়ারাটা খাবো। আর পেয়ারাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল। তো আমি, বাবা, মা, ভাইয়ের বউ সবাই মিলে পেয়ারাটা খাবো আর কি। তো দেখো 2টোর সময় আমরা ভাত খেতে বসেছি। আর আজকে মেনু ছিল পাকা পটলের শাঁস, ওই যে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা, আর চিকেন। তো আজকে জামাই ষষ্ঠী, জামাইরা না দুপুরে খেতে পারেনি একদম, এতটা গরম ছিল। আর দেখো এখন বিকালবেলা মানে বৃষ্টি হয়েছে আর কি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো একা একা বাড়িতে বসেছিলাম, ভালো লাগছিল না। তো দিদিরা এসছে, কাকার মেয়েরা, তো ভাবলাম ওদের সাথে গিয়ে একটু গল্প করে আসি। তো দেখো কাকাদের বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে দিদি আর জামাইবাবু হয়, আর ওটা হচ্ছে কাকিমা।
তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর সত্যি বিকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগছিল। কি আছে, চুপ করো তুমি। তারপরে দেখো কথা বলছি, এডিট করার সময় ভাইয়ের মেয়ে এসে কথা বলছে। তো যাই হোক, এটা হচ্ছে জামাইবাবু। তো কাকিমা বলছে আম কাটছি, আমটা খাই। তো আমরা আবার সবাই মিলে আমটা খেয়ে নিলাম আর কি। আর সত্যি বিকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো পুরো আকাশটা, আর ওয়েদারটা খুব ভালো ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি, একটু মুড়ি আর চিকেনের ঝোল খাচ্ছি। তো তোমাদের কার কার ভালো লাগে চিকেন আর মুড়ি খেতে কমেন্টে জানিও। আর এখনো হালকা বৃষ্টি হচ্ছে। শোনা, এদিকে তাকাও, হাই করো। হাই হাই দেখছো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো। আর দেখা হবে আবার তোমরা খুব ভালো করে